নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। স্বামীজি যেই ভারতকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, ভগিনী নিবেদিতা সেই ভারত সম্পর্কে কি বলেছিলেন, আজ শোনাচ্ছি সেই কাহিনী। ভগিনী নিবেদিতা বলছেন, ভবিষ্যৎ সর্বতোভাবে অতীতের অনুগামী হয় না। শুধুমাত্র মুষ্টিমেয় সন্ন্যাসী বা ক্রান্তদর্শীদের নয়, আজ ভারতবর্ষ আপামর সকলকেই আত্মত্যাগে ব্রতী হতে আহ্বান করছে। ভারতবর্ষ তার ভ্রাতৃত্বের শক্তিতে, ভারতবর্ষ তার সংহতিতে, ভারতবর্ষ তার একাত্মতায় ইতিহাসের গভীর থেকে গভীরতর প্রদেশে ডুব দিক, যাতে সে একদিন শক্তির চূড়ান্ত শৈল শিখরে উন্নীত হয়ে সম্ভাবনাপূর্ণ ভারতভূমির প্রতি দৃষ্টিপাত করতে পারে। এই প্রসঙ্গে সুভাষচন্দ্র বসু বলছেন, বর্তমান যুগের অধিকাংশ আন্দোলনই তেমন দূরপ্রসারী নহে। এগুলির প্রায় প্রত্যেকটিই একান্ত অগভীর। ইহারা সমগ্র জাতির অন্তরে সাড়া জাগাইতে পারে নাই, কেবল আমাদের সমাজ ও জাতির বাহ্যিক অভাব অভিযোগকে একটু আধটু স্পর্শ করিয়াই ক্ষান্ত হইতেছে। আমরা চাই জাতীয় জাগরণ, বাহ্যিক নহে আন্তরিক জাগরণ। সমগ্র জাতির প্রাণে সাড়া জাগাইতে হইবে। সম্পূর্ণ পরিবর্তন, সম্পূর্ণ নতুন জীবন পরিগ্রহণই আমাদের বর্তমানের প্রয়োজন। ইহাকে ইচ্ছা করিলে সম্পূর্ণ বিপ্লব আখ্যাও দেওয়া যাইতে পারে। মহাত্মা গান্ধী এই প্রসঙ্গে বলছেন, আমি বিশ্বাস করি কোনো কিছুই স্থিতিশীল থাকে না। মানুষের প্রকৃতি হয় উপরে উঠে, না হয় নিচে নামে। আমরা আশা করিব ভারতের প্রকৃতি ঊর্ধ্বমুখী, নতুবা ভারতের ভাগ্যে এবং সম্ভবত সারা পৃথিবীর ভাগ্যে প্রলয় ছাড়া আর কিছু নাই। আমি সেই ভারতের জন্য কাজ করিয়া যাইব, যে ভারতে দরিদ্রতম মানুষটিও অনুভব করিবে এদেশ তাহার দেশ, যে দেশ গড়ার কাজে তাহার কথার দাম আছে, যে ভারতে উচ্চ শ্রেণীর বা নিম্ন শ্রেণীর লোক থাকিবে না, যে ভারতে সকল সম্প্রদায় পূর্ণ সম্প্রীতির মধ্যে বাস করিবে। নমস্কার, আজ এই পর্যন্তই। প্রণমামী জগৎ জননীকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।